গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। অনেক দিন বাদে আবার ক্যামেরা হাতে নিলাম, কারণ শরীরটা একটু খারাপ ছিল। আমার সারা গায়ে না অ্যালার্জি বেরিয়েছিল। কিসের থেকে বেরিয়েছিল বলতে পারবো না, সেরকম কিছু খাওয়া দাওয়া করিনি। তা যাই হোক, আজ হচ্ছে রবিবার, আর রবিবারে আজকে সকালবেলা দেখলেন তো বাটার আর ব্রেড টোস্ট মানে ব্রেকফাস্টে করেছিলাম। আর এখন খাওয়া দাওয়া সেরে সোজা চলে এসেছি খুব সামান্যর ওপরে রান্না করতে। আজকে রান্না করব হচ্ছে মাছের ঝাল না ঝোল, আর বেগুন ভাজা, লাউ দিয়ে ডাল, এই হচ্ছে। আর এখানে প্রেসারে বসেছে হচ্ছে সেরুর ভাত। আর আজকে যেহেতু মানে এই দেখুন, দেখতে পাচ্ছেন শেরু লাপ্পুকে কি করছে। শেরুর আসলে লাপ্পু বাড়ি থাকলেই শেরুর মানে ও ভাবে যে ও বাইরে বেড়াতে যাবে, মানে ঘুরতে যাবে, কিন্তু শেরুকে এখন আর বাইরে বের করা হচ্ছে না, কারণ বাইরে গরমও পড়েছে, আর গরম থেকে এসে শেরুর খুব কষ্টও হচ্ছে। সেই জন্য ওকে আর বাইরে বার করছি না। আর বাইরে না অনেক কুকুরের বাচ্চা হয়েছে, তো যার জন্য আমার ভয়ও লাগে কুকুরের বাচ্চা থেকে এবার কি না কি মানে আসবে, অসুখ টসুখ, সেই জন্য। তাই দেখুন, যেহেতু লাপ্পু বাইরে ওকে নিয়ে যাচ্ছে না, লাপ্পু যতবার দরজার সামনে যাচ্ছে ততবার দেখতে পাচ্ছেন কীরকম রেগে গেছে। মানে লাপ্পুকে, আমাদের কাউকে কিছু করছে না, কিন্তু ও লাপ্পুকেই অ্যাটাক করছে। ওই দেখুন, দেখেছেন কীভাবে রেগে গেছে। তা যাই হোক, আজকে মানে খুবই ছোটোখাটোর উপরে একটা ভিডিও বানিয়েছি, কারণ অনেক দিন বাদে ভিডিও করতে গেলে দেখবেন কীরকম একটা থতমত খেতে হয়। তা আমিও সেই থতমতটাই খাচ্ছি। তার জন্যই আমি কোনো ভয়েস মানে ভিডিওর সময় কোনো কথাও বলিনি, কিছুই না। তা যাই হোক, এখন চান টান করে চলে এসেছি সোজা ঠাকুর ঘরে। ঠাকুরকে পুজো টুজো দিয়ে এই যে ধূপ দেখিয়ে নিলাম আমার গোপালকে। আর যেটা বলছিলাম, আমার গায়ে যে অ্যালার্জি বেরিয়েছে, অ্যালার্জির ওষুধ খেয়েছি, খাবার পর গিয়ে এখনও পুরোপুরি স্কিনের সাথে মানে মিশে যায়নি, একটু একটু গায়ে আছে। কারণ কিসের জন্য হয়েছে বলতে পারবো না, কারণ আমার কোনো কিছুতেই মানে সেরমভাবে অ্যালার্জি নেই। আমার একটাই অ্যালার্জি আছে, ডাস্ট অ্যালার্জি, যেটা হচ্ছে ধুলো, তারপরে মানে কি বলবো, মানে ধুলো, নোংরা, তারপর ঝুলঝাড়া, তারপর কেউ চড়া পারফিউম বা বডি স্প্রে মুখের সামনে মাখলে, গায়ে দিলে, সেইটাতে আমার মানে ডাস্ট অ্যালার্জি হয়। আর বেগুন যদি আমি অতিরিক্ত খাই তাহলে আমার ঠোঁট চুলকায়। আমি সেরমভাবে এর মধ্যে আমি না বেগুন খেয়েছি, না চিংড়ি, না ইলিশ, আমার কোনো খাবারে অ্যালার্জি নেই, একমাত্র বেগুন ছাড়া। জানি না কিসের থেকে হয়েছে, তা বাদ দিন। আর এই যে পুজো টুজো করে এখন চলে এসেছি খাবারের জায়গায় কী কী আজকে রান্না করেছি একবার দেখিয়ে দিই। এই যে বেগুন ভাজা করেছি আজকে, আর বেগুন ভাজা খেতে আমার ভীষণ ভালো লাগে। আর এখানে করেছি ধনেপাতা লাউ দিয়ে মুগের ডাল। আর কি করেছি, এই যে লাপ্পুর জন্য 1 পিস মাছের ঝোল করেছি, আর মেয়ের আছে 1 পিস মাংসের ঝোল। এই যে গতকাল আমার শরীরটা খুব খারাপ ছিল, কারণ যেহেতু অ্যালার্জির ওষুধ খাচ্ছিলাম, সেই জন্য অ্যালার্জির ওষুধ খেলে সবাই জানেন যে ভীষণ ঘুম পায়। তা গতকাল আমি মানে ঘুম থেকে উঠতে, আর এইখানে ডালের বড়া, আর এখানে আছে বড়ার তরকারি। তা ওই জন্য লাপ্পু বাইরে থেকে খাবার কিনে এনেছিল, তার জন্য কিনে এনেছিল শুধু চিকেনটাই কিনে এনেছিল, একটু ডাল আর চিকেন, ব্যাস এইটুকুই কিনে এনেছিল। আর পাঁপড় ভেজে নিয়েছিলাম। আর এখানে সেরুর ভাত আছে, আর ওই টিফিন কৌটোটা যেটা দেখালাম সেটাতে আমি পাঁপড় ভাজার। আর এখানে আছে স্যালাড, শসা, পেঁয়াজ আর লেবু। মানে অ্যালার্জির ওষুধ তো জানেনই, খেলে এত ঘুম পাবে আর কিছু বলার নেই। আর এখানে আছে কালকেকার ভাত, মানে ভাতটাও আজ আমায় করতে হয়নি, ভাতটা শুধু মাইক্রোওভেনে গরম করে নিয়েছি। আর গুড ইভিনিং বন্ধুরা, এখন চলে এসেছি সন্ধ্যাবেলায়। আর সন্ধ্যাবেলায় বেরিয়েছি একটু ঘুরু করতে। আমরা 4 জনেই বেরিয়েছি, কারণ বাইরে প্রচণ্ড সুন্দর না একটা মিষ্টি হাওয়া দিচ্ছে, ঠান্ডা ঠান্ডা। কারণ শেরুর একটু ওয়েটও করে নিয়ে আসলাম, আর তার সাথে একটু ঠান্ডা বাতাসও খেয়ে আসলাম। আর আসার সময় গরম গরম সিঙ্গাড়া ভাজছিল, আর সিঙ্গাড়ার গন্ধে কে না আর পারে বলুন তো। সেই জন্য সন্ধ্যেবেলা ভাবলাম একটু সিঙ্গাড়া নিয়ে যাই। আর এই যে মুড়ি মেখেছি, চানাচুর, মুড়ি, সিঙ্গাড়া আর চা, ব্যাস। তা চলুন, আমার ভিডিওটা আজকে এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। তাহলে গুড নাইট অ্যান্ড টাটা। আর এই দেখুন, আমরা বারান্দায় এখন বসে আছি, কেন বলুন তো, এখানে ঝিরঝিরে বৃষ্টি নেমেছে আর খুব ঠান্ডা হাওয়া দিচ্ছে, এত ভালো লাগছে। আর প্রচণ্ড মেঘ ডাকছে, প্রচণ্ড বিদ্যুৎ চমকাচ্ছে, তার জন্য। তা চলুন, টাটা।